রাত পোহালে রাজ্যের 7টি জেলাতে দ্বিতীয় পর্যায়ের ভোট। কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে 7টা জেলা ইতিপূর্বেই মুড়ে দেওয়া হয়েছে। 142টি আসনে নির্বাচন, যার মধ্যে অনেকগুলি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ রয়েছে। অনেকেই মনে করছেন এই ভোটেতে রাজ্য সরকার কারা করবে তা পুরোপুরি নির্ধারিত হয়ে যাবে। ইতিপূর্বেই প্রথম পর্যায়ের ভোটেতে যা ঘটেছে তা রাজ্য কেন দেশের মানুষ রীতিমতো হতভম্ব। ভোট কোন দিকে গিয়েছে, কার পক্ষে ভোট করেছে, কে জয়লাভ করতে পারে, এমন একাধিক জল্পনা ভোটের পর থেকেই শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন অতিরিক্ত ভোট শাসক দলের নাকি বিপক্ষে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে এতদিন যাওয়া হয়নি তা অনেকটাই দেখা গিয়েছে। প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরে ভোট দিয়েছে। তাদের আবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে স্বর্ণ ব্যবসায়ী তথা পরিযায়ী শ্রমিকদের নেতৃত্ব এস আলমকে, যিনি ইতিপূর্বে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে বিভিন্ন জল্পনায় হাজির হয়েছিলেন। মামলাও হয়েছিল তার নামে। সেই এস আলম পুনরায় আসরে নেমে একেবারে বদলের ডাক দিলেন। ইতিপূর্বে প্রথম পর্যায়ে নির্বাচনের সময় একই ডাক দিয়েছিলেন, দ্বিতীয় পর্বের ভোটের আগে এই ডাক পুনরায়। তবে কাকে ভোট দিতে হবে তা উল্লেখ করেননি, শুধু পালা বদলে ডাক দিয়েছেন তিনি। কি বার্তা দিলেন একবার শোনা যাক। নমস্কার, আমি এস আলম, একজন পরিযায়ী। আমার সঙ্গে প্রায় 250 থেকে 300 স্বর্ণকার সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি। আমি দীর্ঘ 25 থেকে 30 বছর পশ্চিমবঙ্গের ইলেকশনে পার্টিসিপেট করছি কিংবা ভোট দিতে যাই। কিন্তু 2026-এর বিধানসভার ইলেকশনে যখন আমি ভোট প্রয়োগ করতে গেলাম পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় অন্তর্গত গোপালপুর গ্রামে, আমার গ্রামের ভোটেতে আমি একটা অবাক করা চিত্র দেখতে পেলাম, যেখানে দেখতে পেলাম যে লাখে লাখে পরিযায়ীরা ভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে এসেছে সে পরিবর্তনের জন্য ভোট দিতে, এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও পরিবর্তনের জন্য ভোট দিতে চাইছে কিংবা ভোট দিয়েছে। তাই 23 এপ্রিলের প্রথম দফার ভোটে যাদের ভোট ছিল তারা তো তাদের কর্তব্য পালন করেছে। এবারে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটেতে যেসব পরিযায়ীরা বাকি রয়ে গেছে তাদের কাছে আমার অনুরোধ যে যারা এখন মনস্থির করে নিয়েছে যে তারা পরিবর্তনের জন্য ভোট দিবে, তারা তো তাদের পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে পরিবর্তনে ভোট দিবেই। কিন্তু যারা এখনো পর্যন্ত ভিন্ন রাজ্যে আছে কিংবা ভিন্ন রাজ্য থেকে কোনো না কোনো কারণে আসতে পারছে না, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা যে কোনোভাবে ভিন্ন রাজ্য থেকে আসুন এবং একটা ভোট পরিবর্তনের নামে। আর যারা আসতে পারছে না তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটা ফোন আপনার পরিবার আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে করুন এবং বলুন যে আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, আপনাদের পরিবারের যে কষ্ট, পরিবারের যে বেদনা, সেটাকে নিবারণ করার জন্যে পরিবর্তন দরকার। দীর্ঘ 50 বছর পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। তার মধ্যে বিশেষ করে লাস্ট 15 বছর পশ্চিমবঙ্গে পরিযায়ীদের জন্য কোনো কাজ হয়নি। 15 বছর আগে প্রায় 50 থেকে 60 লক্ষ পরিযায়ী ছিল, আজকে সেটা দাঁড়িয়েছে 1,25,00,000 থেকে 1.5 কোটি। তো তাই রুলিং গভর্নমেন্ট পরিযায়ীদের জন্য বিগত দিনে কিছু করেনি, তো আগামী দিনেও কিছু করবে বলে আশা করা আমাদের ভুল। আমাদের যারা ভিন্ন রাজ্যে আমরা আছি, আমাদের যে কষ্ট, আমাদের পরিবার পরিজনদের যে কষ্ট, সেটা আমরা জানি। তো তাই আমি প্রত্যেকটা পরিযায়ীকে বলবো যে আপনারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান কিংবা আপনারা যদি চান যে আপনাদের দ্বিতীয় জেনারেশন পশ্চিমবঙ্গে ছেড়ে না যায় কিংবা পশ্চিমবঙ্গে তারা কাজ পায়, তাহলেও পরিবর্তন দরকার। তো আপনারা দিন নিশ্চিত করে নিন যে সেকেন্ড ফেজের ভোটেতে আপনারা পরিবর্তনের জন্য ভোট দিবেন। খাস করে আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো যে যারা ভিন্ন রাজ্য থেকে এসেছে কিংবা যারা ভিন্ন রাজ্যে রয়ে গেছে তাদেরকে একবার চিন্তা করার জন্য বলবো যে আপনারা যে রাজ্যে আছেন, ম্যাক্সিমাম রাজ্যেই তো বিজেপি সরকার, সেখানে আপনারা কি সুখে কি আনন্দে কিভাবে আছেন এবং কিভাবে রোজগার করছেন সেটা আপনি একবার ভাবুন। ভেবে এবং আপনার পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে বলুন
এবং তাদেরকে একবার একটা ভোট রাষ্ট্রের নাম, রাজ্যের উন্নয়নের নামে দিন। রাষ্ট্রবাদী মুসলমানদেরকে আমি বলবো যে আপনারা রুলিং পার্টির আপনারা জুজু দেখাতে যাবেন না, কারণ আমাদের ভয় দেখিয়ে আমাদের ভোটটা নিয়ে আমাদের জন্য বিগত 15 বছরে মুসলিমদের জন্য কিছু হয়নি, আগামী দিনেও কিছু করবে না। আমরা স্রেফ তেজপাতা। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মুসলিমকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষিতদেরকে কোনো সরকারি ভালো চাকরি দেওয়া হয় না, এবং আপনাদেরকেও কোনো না কোনো কারণে লেবার ক্লাসের কাজ করার জন্য ভিন্ন রাজ্যে যেতে হয়। আপনারা কি এটাই চাইছেন যে আপনাদের তো জীবন শেষ হয়ে গেছে, আপনাদের সেকেন্ড জেনারেশনের জীবনও শেষ হয়ে যাক? তো তাই ভুল তো আপনারা করেছেন, আমিও ভুল আগে হয়তো করেছিলাম। তো তাই এবারে আর ভুলটা না করে এবারে একটা ভোট পরিবর্তনের নামে, আর সকল বাংলার মানুষকে বলবো যে আপনারা যদি সত্যিই চান যে পরিযায়ীরা ফিরে আসুক বাংলায়, এবং বাংলা থেকে একটা লোককেও যেমন না ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয়, তাহলে আপনারাও একটা ভোট পরিবর্তনের নাম। তো তাই সকলকে বলবো 29 এপ্রিল দ্বিতীয় ফেজে পাল্টানো দরকার। আমরা একসঙ্গে কাজ করব। আচ্ছা, আপনি ভোট দেননি তো? अपना वोट अलावा यदि आपको पार्टी का जो है कोई व्यक्ति आपको दबाव करता है या प्रलोभन करके